নমস্কার, আমি যোগী চাঁদ। আপনাদের সবাইকে আমার এই যোগী চাঁদ চ্যানেলে স্বাগত। আমি এই চ্যানেলটি একমাত্র এই একটাই কারণে আমি খুলেছি, কারণ আমার গুরুর ইচ্ছা ছিল যে আমি শেখাই এবং পরে জিনিসটাকে আগে নিয়ে যাই। যা ভুল ভ্রান্তি ধারণা আমাদের আজকে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিংবা যে কোনো জায়গায় তন্ত্র সম্বন্ধে কিংবা সাধনা সম্বন্ধে যা বলা হচ্ছে কিংবা যা করানো হচ্ছে, তার বিরোধিতা না করে, কিন্তু তার একটু আরও আমরা একটু পুরনো যদি পিছনে যাই, তাহলে আমাদের কিছু কিছু এমন শাস্ত্রে যোগে কিছু কিছু এমন সাধনার কথা লেখা আছে যেগুলো খুবই শক্তিশালী, যেটা আপনাকে শক্তিশালী তৈরি করে বিভিন্নভাবে। এবং আমি সেই বিষয়েই আপনার সাথে পুরো এই চ্যানেলে চর্চা করব। এক বিশাল ভাস্ট জিনিস, যেটার সাথে সায়েন্স এবং স্পিরিচুয়ালিটি এমনভাবে জড়িত যে আপনি নিজেই বুঝতে পারবেন। যখন আমি আপনাকে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি যখন ভাববেন, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনার ভেতর থেকে আসবে। আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আমি যেটা বলছি সেটা কোথাও না কোথাও সঠিক। এবং আজকের দিনে প্রতিটা মানুষের আজকে জানা উচিত, বোঝা উচিত যে আজকে মানুষ মানে আমাদের যে জন্ম, আমাদের যে এক্সিস্টেন্স, প্রপার এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্সটা কিসের জন্য, কোথা থেকে, আর কেন, আর সত্যিই বা আমাদের কি ক্ষমতা, আর আমরা কতটা ছোট ছোট সমস্যা জীবনের, যা আমাদের সারা জীবন আমাদেরকে ভোগায়, সেই সেটা কোথা থেকে আসে এবং তার রুট কোথায়, এইসব বিষয়ে আমার আপনার সাথে আলোচনা। তো আজকের আমার টপিক হলো চক্র সাধনা। আমি জানি চক্র সাধনার বিষয়ে অনেকের অনেক রকম মত, অনেক রকম ধারণা। আমি এখানে কুণ্ডলিনী চক্র, আমাদের যে ষট চক্রের কথা বলা হয়েছে, সেই ষট চক্রের কথা, মূলাধার থেকে শুরু করে আমাদের আজ্ঞাচক্র অবধি, এবং তার কি কি স্পিরিচুয়ালিটিতে কি কি তার ব্যাখ্যা, এবং সায়েন্স সেখানে কি বলছে, এবং প্র্যাকটিক্যালি সেটা কি অ্যাপ্লিকেশন, খুব ইম্পর্ট্যান্ট আজকের লাইফে। আপনি যা শুনছেন, দেখছেন, সেটা পরখ করা এবং তার প্রত্যক্ষ করা আপনার জন্য খুব প্রয়োজন। তো প্রথম বিষয় হলো এই চক্র। কেন চক্র? চক্রর বিষয়টা হলো যে এই যে দেখছেন সূর্য আর আমাদের যে গ্রহ নক্ষত্র কিংবা যে কোনো সোলার সিস্টেম, আমাদের ইউনিভার্সে এরকম কোটি কোটি এরকম সোলার সিস্টেম আছে। আর এটা ভাবাটা খুবই ভুল হবে যে একমাত্র একটা সোলার সিস্টেমেই আর্থ মানে পৃথিবী আছে। তো যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমরা দেখব যে সূর্যের চারিদিকে, সূর্য মানে যে মাদার স্টার, যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে যত গ্রহ, সব সেই যে মূল যে নক্ষত্র, সেই নক্ষত্র থেকেই তার জন্ম, এবং তার মৃত্যুও একটা সময়ের পরে গিয়ে কিন্তু তার সাথে মিলনের সময় কিন্তু সেটা সেই চক্র পূরণ হয়। যেমন সূর্য থেকে আমাদের সবার উৎপত্তি, প্রতিটা গ্রহের উৎপত্তি, এবং সূর্যেতেই আবার গিয়ে শেষ। তো যেদিন এই পৃথিবী আবার গিয়ে সূর্যের সাথে যখন ধাক্কা খাবে, আবার শেষ, আবার নতুন পৃথিবী তৈরি হবে। এই তো, এর থেকে বড় জিনিস আমাদের ব্রহ্মাণ্ডে আর কি হতে পারে। কিন্তু সেই একই জিনিস কিন্তু আপনার শরীরেও হচ্ছে। যেমন কি এই যে চক্র সিস্টেম, মানে আর্থ সূর্যের চারিদিকে ঘুরছে, মুন আর্থের চারিদিকে ঘুরছে, তেমনি আপনার জীবনটাও একটা নির্ধারিত
উপলক্ষের জন্য সেটা চক্রবাত পাক খাচ্ছে, সেই কারণটি কি? তন্ত্রে যদি দেখেন তাহলে তন্ত্রের হোমযজ্ঞ, যা বামাচারের সাধনা হয়, সেখানে পঞ্চমকারের প্রয়োগ, মৎস্য মুদ্রা, মাংস এবং মৈথুন, এই যে পঞ্চমকার। তো এই যে পঞ্চমকার, এই পঞ্চমকারের যে কারণ শব্দটি মানে আমরা ব্যাখ্যা করি, সেটা সবাই সেটা বোঝে হচ্ছে মদ। স্থূলভাবে সাধনা দুটি রূপ, যে কোনো সাধনা দুটি রূপ হয়। একটা হলো স্থূল সাধনা, যেটা বাহ্যিকভাবে, যেটা ভাবভিত্তিক, মানে আপনার ভাব, যেটা আপনার পশুত্ব, সেই পশুত্বকে কাটানোর জন্য আপনার মধ্যে ভাব জাগরণ করা হয়। সেই জাগরণ কিসের মাধ্যমে? ভক্তির মাধ্যমে। সেখানে দেবতা আছে, সেখানে গ্রহাদি আছে, সেখানে পিত্রাদি আছে, সেখানে বিভিন্ন রকম উল্লেখ আছে, সেখানে দেবতাকুল আছে, সেখানে অসুরকুল আছে। কিন্তু যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফে যদি দেখেন, আপনার জীবনে কিন্তু ঠিক সেরকমই একটা কিছু ঘটছে, যেটা এই ব্রহ্মাণ্ডের সাথে কিন্তু একদম জড়িত। তো সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে ব্যাপারটাকে বোঝা। প্রথম চক্র মূলাধার চক্র। মূলাধার চক্র কেন নাম মূল আধার, এই বিষয়টা প্রথমে ক্লিয়ার করাটা খুব ইম্পর্ট্যান্ট। যে নাম মূল আধার কেন? মূল আধার এই জন্যই, কারণ আপনি যার উপরে দাঁড়িয়ে আছেন, আপনার অস্তিত্বটা যার উপরে আপনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আনন্দ করছেন, সবই কিন্তু পৃথিবীতে বসে, মাটিতে বসে, কিংবা মাটিতেই, মানে আপনার বাড়ি তৈরি হয়েছে মাটির উপরে এসে। আপনি এখন 10তলা বিল্ডিংয়ের উপরে, 10তলার উপরে বসে থাকলেও কিন্তু আপনি আদতে মাটির উপরেই কিন্তু বসে আছেন। মাটিটা না থাকলে হাওয়াতে গিয়েও কিন্তু বসতে পারবেন না। তো সেটাই হলো আধার। তাই একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন তার প্রথম লড়াই হয় মাটির সাথে। হ্যাঁ, সে হামাগুড়ি দিতে শেখে, আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে শেখে যে হ্যাঁ, এটা মাটি, এখানে তো আমি ঘুরতে পারবো, এখানে চলে ফিরে বেড়াতে পারবো, এখানে হামাগুড়ি দিতে পারবো। হ্যাঁ, হামাগুড়ি দিতে দিতে আসতে মনে হবে যে আমি তো দাঁড়িয়ে যেতে পারি, হ্যাঁ, আমি তো পায়ে উঠে এক্ষুনি দৌড় মারবো। হ্যাঁ, বাচ্চাদের তো সেটা মনে হয় এবং সেটা করেও। তো সাধনার মূল জায়গাতে যেখানে গুরুর প্রবেশ, সেখানে কিন্তু সেই আধারের ভিত্তিতেই, সেই আধার ভিত্তিক কারণের জন্যই কিন্তু গুরুর প্রবেশ। কারণ মানে উপলক্ষ মাত্র। হ্যাঁ, আপনার যদি বাড়িতে 100টা লোক অমুক দিনে ইনভাইটেড থাকে, তার উপলক্ষ হচ্ছে আপনার বিবাহবার্ষিকী, অথবা আপনার বিবাহ, অথবা আপনার জন্মদিন, অথবা কোনো রকম কোনো সেরিমনি আপনার কাছে আছে, তাই তো? তো যদি সেই উপলক্ষ না থাকতো, তাহলে কি এত লোক আসতো আপনার কাছে? আসতো না। তেমনি আপনার যে জন্ম, আর আপনার যে মৃত্যু, আর আপনার যে ভোগান্তি, কষ্ট, সব কিছুই কিন্তু একটা উপলক্ষ মাত্র। সেই উপলক্ষ না থাকলে কিন্তু এত কিছু, কেউ এত লোকে ইনভাইটেড থাকতো না, নইলে আপনার জীবনটা খুবই একা হতো। একটা উপলক্ষ আছে নিশ্চয়ই, একটা কোথাও নিশ্চয়ই ভোজ তো চলছে, সেই জন্য এত লোকের আগমন। সেই মূলাধার মাটি। আগে মাটির সাধনা করতে হয়। মাটির সাধনা মানে আগে মূলাধার সাধনা। তো গুরু কি করে? আগে প্রথমেই তাকে প্রথমে তো টেস্টিং পিরিয়ড, টেস্টিং করতে হয়, ঠিক আছে, যে আদৌ সে সঠিক পাত্র কিনা। পাত্রতা না থাকলে আধার হবে না। যদি পাত্র না থাকে, তাহলে সমুদ্রের জল ধরার মতো ক্ষমতা পৃথিবীর নেই। সমতল জায়গা কিন্তু সমুদ্র হতে পারে না, তার জন্য একটা পাত্র লাগে। তেমনি সাধনার ফল, কিংবা যে কোনো রকম, যে আমরা সায়েন্টিফিক্যালি বলতে গেলে আমরা প্র্যাকটিস করছি,
সে প্র্যাকটিসটা কিন্তু আলটিমেটলি আমাদের পার্টিকুলার কিছু গ্রোথ অথবা কোনো রকম ডিগ্রোথ করার জন্য। যেমন আমি একটু ভেঙে বলি, গ্রোথ কী গ্রোথ? যেমন ধরুন আপনার যে কনসেন্ট্রেশন পাওয়ার, মানে আপনি ছোটোবেলায় যখন দেখতেন, ছোটোবেলায় একটা বাচ্চা যখন একটা কাজ করে সে কিন্তু 10টা কাজ একসাথে করে না। সে কিন্তু যদি খেলনাবাটি খেলে সে কিন্তু বসে বসে খেলনাবাটি খেলে যাচ্ছে, খেলনাবাটি খেলে যাচ্ছে, খেলনাবাটি খেলে যাচ্ছে। কিংবা কিছু কিছু বাচ্চা যারা পড়াশোনায় ভালো হয় তারা পড়াশোনা করেই যাচ্ছে, বসে আছে, ধ্যান মনোযোগ অনেক বেশি বাচ্চাদের, কারণ তাদের সাবকনশিয়াস মাইন্ডে ওই এত নোংরা জবরজং এত এত কিছু নেই, তাই সে মনোযোগটা দিতে পারে। কিন্তু যত সে বড় হচ্ছে, যেমন আপনার বয়সে এসে অটোমেটিক্যালি সে তার মাথার মধ্যে এত কিছু মানে ভরে নিয়েছে, হ্যাঁ, এত তার বিলিফ সিস্টেম, এত তার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, ছোটো 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 প্যাটার্ন, বিভিন্ন রিলেশনশিপের প্যাটার্ন, বিভিন্ন ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের প্যাটার্ন, এই করতে হবে ওই করতে হবে, রেসপন্সিবিলিটি অনেক কিছু। তো সেই ক্ষেত্রে কী হয়েছে, আপনার মনোযোগটা হারিয়ে গেছে। তো এই মনোযোগটাকে গ্রোথ করতে হয়, ঠিক আছে? এই মনোযোগ ফার্স্ট, যে আমি আপনার সাথে কথা বলছি, আমি এতটাই মনোযোগে কথা বলছি যে আমার এই ভিডিওতে কিংবা আমার যে কোনো ভিডিওতে আপনি কোনো কাট পাবেন না, আপনি কোনো এডিট পাবেন না। আমি আপনার সাথে ফ্লুয়েন্ট কথা বলবো, যতক্ষণ চাইবেন ততক্ষণ কথা বলবো, আমার তাতে কোনো অসুবিধা নেই। ইউটিউবে কথা বলা, ফেসবুকে, ইনস্টাগ্রামে এসব জায়গায় কথা বলা, সেখানে সময়ের বাঁধন আছে, তারপর আবার ফোনের চার্জ চলে যায়, অনেক ব্যাপার আছে। কিন্তু যদি কখনো আপনার মনে হয় আপনার সাথে আমি কথা বলবো, আপনার যা প্রশ্নের উত্তর আছে, আমি কিন্তু সেই মনোযোগ দিয়েই কিন্তু, আপনি যতটা মনোযোগ দিয়ে কিন্তু আমি সাধনা করি, ততটা মনোযোগ দিয়ে কিন্তু আপনার সাথে আমি কথাও বলছি। তো এই মনোযোগটা আপনার বাড়াতে লাগে। তো এই মনোযোগটা গ্রোথ, ডিগ্রোথ, কোনটা ডিগ্রোথ? এই যে এত বছরের সেই ছোট থেকে এখনো পর্যন্ত আপনার যেই যেই অভ্যেসগুলো, অভ্যেসগুলো আপনি রপ্ত করেছেন, সেটার ডিগ্রোথ। যেমন যেটাকে আমরা বলছি রিপু। একটা ছোট বাচ্চার মধ্যে কিন্তু কোনো রিপু থাকে না, চিন্তা করে দেখবেন। আমরা যে রিপু রিপু নিয়ে এত চিল্লাই, হ্যাঁ, একটা বাচ্চার মধ্যে কিন্তু কোনো রিপু নেই, তার মধ্যে কোনো কাম নেই, তার মধ্যে কিন্তু ক্রোধ বলতে যেটাকে আমরা বুঝি সেই ক্রোধ নেই। অভিমান একটা, সে অভিমান থাকে, সে তো সবারই থাকে, সে তো দেবতারও অভিমান থাকে, সেটা তো কোনো ব্যাপার নেই। লোভ, একটা বাচ্চার কিন্তু লোভ, ছোট বাচ্চা, তার কিন্তু লোভ বলতে কিছু নেই, যে হ্যাঁ ঠিক আছে আমার এত টাকার প্রয়োজন আছে, তার জন্য আমি এত করবো, এইটা করে দিতে পারি, ওটা করে দিতে পারি। সেই লোভে কোনো, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ কিন্তু বাচ্চারা করে না। তেমনি প্রতিটা জিনিস দেখবেন সেখান থেকে শুরু হয় ধীরে ধীরে। আসলে আশেপাশের পরিস্থিতি এবং তার যে জীবনশৈলী, সেটা আস্তে আস্তে তাকে তৈরি করে, এবং সেই যে রিপুগুলো যেটা বড় হলে, বয়স হলে যেগুলো সে রপ্ত করে নিচ্ছে, সেটা কিন্তু ডিগ্রোথ লাগে। ডিগ্রোথ লেগে আপনাকে আবার সেই বাৎসল্যে ফিরে যেতে হবে। এই হচ্ছে সাধনার মূল তত্ত্ব। আপনি যে কোনো সাধনা করুন, আপনি ভক্তিতত্ত্বে সাধনা করুন, আপনি যোগতত্ত্বে সাধনা করুন, আপনি তন্ত্রে সাধনা করুন, যে কোনো জায়গায় কোনোটা আগে কোনোটা পিছিয়ে, ব্যাস এইটুকুই। তো মূলাধার প্রথমে হচ্ছে পৃথিবী। কেন পৃথিবী? পৃথিবী হচ্ছে এই কারণ পৃথিবী হচ্ছে মাটি। তো আপনি যখন সকালবেলা উঠে যখন আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি যখন পেটটা পরিষ্কার করে আসছেন, তখন কিন্তু সেটা আদৌ মাটি। আপনার শরীর থেকে কিন্তু একটা মাটি স্বরূপ আপনার যে মল, সেটা কিন্তু নিষ্কৃত হয়। তেমনি যদি উপরে যাই, আরেকটু উপরে, তাহলে বলা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান মানে স্বাধিষ্ঠান, মানে সেখানে বিরাজ করছে, কে অধিষ্ঠান করছে? জল তত্ত্বে কে বিরাজ করছে, কে অধিষ্ঠান করছে? জল তত্ত্বে আমাদের বিষ্ণুরূপী নারায়ণ অধিষ্ঠান করেন। আমাদের জলতত্ত্ব, আমাদের শরীরে যে 75 জল, পৃথিবীতেও 75 জল, সেই জলের সেই অধিপতি, মানে সে কিন্তু তারই, সেই বিষ্ণুরই অধীনে পড়ছে, সেই কিন্তু অধিষ্ঠান করছে স্বয়ং নারায়ণ। তো সেটা হচ্ছে জলতত্ত্ব, কন্ট্রোলড বাই মুন, চাঁদ, মানে আমি। যাই হোক, সেই জলতত্ত্ব কি? মনের কারক।
পৃথিবীর কারক মানে হচ্ছে আপনার শরীর। যদি আপনার শরীর খারাপ হয়, প্রথম প্রবলেম কী হবে, আপনার পেটটি পরিষ্কার হবে না। আপনার যদি জ্বর হয়, আপনার যদি এটা হয় ওটা হয়, এমনকি যদি ব্যথাও লাগে কোথাও, মেইন সমস্যা যেটা মানুষের শুরু হয় সেটা হচ্ছে কিন্তু পৃথিবী তত্ত্ব দিয়েই শুরু হয়। তার পেটটা কিন্তু পরিষ্কার হয় না, আর তার পেটে কিন্তু বিভিন্ন রকম সমস্যা শুরু হয়। হ্যাঁ, এই পৃথিবী তত্ত্ব সাধনা যে করছে গুরু মাধ্যমে কিংবা যে কোনো, তো ধীরে ধীরে এই মূলাধারটা শক্ত, একটুখানি শক্ত হয়। তার যে কন্ট্রোল, সেখানে যে বিভিন্ন যে নাড়ি জালি আছে, যে এতগুলো নাড়ি আছে, তার যে একটা টাইট গ্রিপ সেটা তৈরি হয়। সেটা তৈরি হলে কী হয়, সেটা তৈরি হলে ওয়েস্টেজ কম হবে। তো তারপরে জলতত্ত্বের উপরে যদি যাই তাহলে হলো মণিপুর তত্ত্ব, মণিপুর চক্র, অগ্নিচক্র, সূর্য তত্ত্ব। এই যে সূর্য বাইরে আপনি দেখছেন সকালবেলা রোজ সূর্য উঠছে, রাত্রিবেলা ডুবে যাচ্ছে। এদিকে আপনি এদিকে রিলস দেখছেন, ভিডিও দেখছেন, সেখানে বলছে বিকেল 6টার পরে, সন্ধে হওয়ার পরে, সূর্য ডোবার পরে খেতে নেই। কেন? কারণ আপনার শরীরের যে পুরো গরম, পুরো যে আপনার শরীরটাকে যে উষ্ণ করে রেখেছে, আপনার শরীরটা তো উষ্ণ, ঠান্ডা নয় তো, আপনি কোল্ড ব্লাডেড নন তো, উষ্ণ। সেই উষ্ণতাটা আপনার কিন্তু জঠর থেকে আসে, সেই জন্য বলা হয় জঠর অগ্নি, জঠর আগ্নি। হ্যাঁ, তো আমাদের ঠিক নাভির থেকে 3 আঙ্গুল নিচে একটা পয়েন্ট আছে, যেটাকে জাপানিজরা বলে তানদেন অথবা তানদিয়েন। আমরা সেটাকে মণিপুর চক্র হিসেবে আমরা বলি। তো সেটা হচ্ছে অগ্নির কারক। আপনার যখন খিদে পায় তখন মনে হয় যেন পেটের মধ্যে কিছু জ্বলছে। হ্যাঁ, আবার যখন আপনি কিছু খাচ্ছেন তখন কিন্তু ওটাও কিন্তু ওই অগ্নিতে গিয়ে কিন্তু তার ডাইজেশন হচ্ছে, তার কিন্তু ওখানেই কিন্তু ভাগ হয়ে যায়, নিউট্রিয়েন্টস আস্তে আস্তে ভাগ হওয়া শুরু করে, স্মল ইন্টেস্টাইনে আস্তে আস্তে সেটা ট্রান্সফার হতে শুরু করে, সেখান থেকে অ্যাবজর্পশন শুরু হয়। আস্তে আস্তে সেটা পুরো স্মল ইন্টেস্টাইন অ্যাবজর্ব করে নিয়ে বাকি যেটুকু থাকে সেগুলো ফিল্টারিং করে কোনোটা কিডনিতে চলে যাচ্ছে, যে জলটা কিডনি থেকে বাইরে বার করে দিচ্ছে, কিডনি থেকে ব্লাডে চলে যাচ্ছে, এদিকে কিছুটা আবার লার্জ ইন্টেস্টাইনে চলে যাচ্ছে, লার্জ ইন্টেস্টাইন সেটাকে আবার মল রূপে, পৃথিবী রূপে সেটাকে আপনাকে নিঃসৃত করছে। এই হলো তত্ত্ব। তো অগ্নি, জল আর পৃথিবী, তো এই 3টে মূল। আজকে আর বেশি লম্বা করব না ভিডিওটা, বাকি যেটা থাকবে অনাহত চক্র, বিশুদ্ধি চক্র এবং আজ্ঞা চক্র, এটা এর পরের ভিডিওতে আমি দেব। তো মূল বিষয়টি হলো যে প্রথম আপনাকে শক্ত হয়ে ওই হামাগুড়ি দিলে হবে না সাধনায়। হ্যাঁ, হামাগুড়ি দিলে হবে না, একদম হবে না, আপনাকে উঠে দাঁড়াতে হবে। ঠিক আছে, আর ওই উঠে দাঁড়ানোর কাজটাই হচ্ছে গুরুর কাজ। সে আপনাকে উঠে দাঁড়াতে শিখিয়ে দেবে। সে কী করে মূলাধারটাকে শক্ত করতে হয় এবং তার উপরে কী করে শক্ত পায়ে দাঁড়াতে হয় সেটা আপনাকে শিখিয়ে দেবে। এটা কিন্তু আপনার একটা বেস। হ্যাঁ, দ্বিতীয় স্বাধিষ্ঠান চক্র, জলতত্ত্ব, মানে আপনার মনের কারক। তারপরে কি বলছে গুরু? মন্ত্র দিচ্ছে। মন্ত্র দেওয়া মানেই হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। কারণ তনকো তারে তন্ত্র, মনকো তারে মন্ত্র, মনকো তাড়তা হ্যায় মন্ত্র। তো মন হচ্ছে মনের কারক, স্বাধিষ্ঠান চক্র। হ্যাঁ, যে আমাদের গুপ্তাঙ্গ, সেটাই কিন্তু মনের মূল ঘাঁটি। অনেকে বলবে মন তো সব জায়গায়। হ্যাঁ, মনের কি আর আলাদা কোনো জায়গা আছে? মন তো, কেউ বলবে মন হচ্ছে আমাদের হৃদয়ে, সে খুবই ভাবুক মানুষ। আবার কেউ বলবে মন মাথায়, সে খুবই চিন্তিত মানুষ। আবার কেউ বলবে মন তো ওখানে, তো তাকে সবাই ভুল করে কি বলবে? কামুক মানুষ। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মনের জায়গা ওইখানেই থাকে। মনটাকে আস্তে আস্তে তাড়ন করতে, তার আস্তে আস্তে কিন্তু ওঠাতে হয়। সেই জলের তত্ত্ব, কারণ শাস্ত্র তাই বলছে, জল তত্ত্ব মন, মানে চাঁদ। আবার মনের কারকও চাঁদ। আবার জলই হলো মন। মনের পাত্রতা, মন হচ্ছে জলের মতো। গ্লাসে রাখলে গ্লাস, থালায় রাখলে থালা, যেখানে রাখবেন যখন যেমন তখন তেমন। ঠিক আছে, যেদিকে ও স্রোত পাবে সেদিকেই বইবে, যেদিকে ও থেমে যাওয়ার সেখানে থেমে যাবে, পুকুরের মতো। তার জীবন স্থির। আপনার জীবনটাও কিন্তু হয় নদীর মতো বইছে, অথবা পুকুরের মতো ছোট্ট একটা জায়গায় আটকে বসে আছে, আস্তে আস্তে পড়ছে। আপনার জীবনটা মনে হচ্ছে যেন আটকে গেছে সব কিছু। আরেকটা হতে পারে যে আপনার বিশাল ভাণ্ডার, আপনি সমুদ্র হয়ে বসে আছেন ভাবসাগরে। তো যারা সাধুসন্ত, যারা সাধু, তারা ওই সমুদ্র ভাবসাগরে গিয়ে বসে আছে। ঠিক আছে, তো
আজকের দিনের মতো এটাই। যোগীচাঁদ আবার পরের ভিডিওতে আপনাকে পরের বাকি 3টে চক্রের কথা বলবে এবং তার সাথে আরও কিছু গল্প মজা। আপনার যদি যে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এটা কোনো রকম এডিটেড ভিডিও নয়, আর কোনো রকম আমার কাছে কোনো বইপত্র কিংবা কিছুই নেই। যা আমি আপনাকে বলবো সেটা পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার শিক্ষা এবং দীক্ষা দুটোই থেকে। তো আপনারা লাইক কমেন্ট করুন, তাতে আমার মোটিভেশনটা একটু বাড়বে, আপনাদেরকে আরও একটুখানি ভালো করে আমি জিনিসটা বোঝাতে পারবো। এরপরে সম্মোহন বিদ্যা এবং তারপরে বিভিন্ন রকম সাধনা, বিভিন্ন রকম তন্ত্র সাধনা, বিশাল টপিক, সারা জীবনেও শেষ হবে না, আমি সারা জীবনেও বলা বন্ধ করতে পারবো না। তো এবার আপনারা আমাকে মোটিভেট করুন এবং শেয়ার করুন, যার প্রয়োজন, যে সাধনায় কিংবা সাধন মার্গে আসতে চাইছে কিংবা নিজের ডেভেলপমেন্ট করতে চাইছে, পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চাইছে কিংবা আর্থিক স্থিতিভাবেও। হ্যাঁ, আপনি কিন্তু চাইলে হিপনোথেরাপির কোর্স করে, সাইকোথেরাপির কোর্স করে, NLP কোর্স করে আপনি কিন্তু নিজের প্র্যাকটিস চালাতে পারেন, একদম পুরো লিগ্যালভাবে। তো সেটা কিন্তু অল্টারনেট মেডিসিন হিলিংয়ের প্রসেসে পড়ে। এমনকি অন্যান্য কোনো হিলিং মডেলিটি যদি আপনি শিখতে চান সেটাও শেখানো হয়। তো আজকের দিনের জন্য এটাই রইল। পরের দিন আবার দেখা হবে। বাকি যে 3টে চক্র নিয়ে, সেই 3টে চক্র নিয়ে আদেশ। আমি যোগীচাঁদ আপনাদের সবাইকে প্রণাম জানাই। ভালো থাকবেন।